আসসালামু আলাইকুম বিজ্ঞানের শিক্ষার্থীরা, আশা করি আমরা সবাই খুব ভালো আছি। বরাবরের মতো আমি এলাহি আছি আপনাদের সাথে আপনাদের রসায়নটাকে সহজ করে দেওয়ার জন্য। রসায়ন এইচএসসি কেমিস্ট্রি এবং এইচএসসি কেমিস্ট্রির সেকেন্ড পেপারের সেকেন্ড অধ্যায় যেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি, সেই অর্গানিক কেমিস্ট্রি বিষয়গুলো নিয়ে আসলে আমরা আলোচনা করব। অর্গানিক কেমিস্ট্রিতে আমাদের নামকরণের ধারাবাহিকতায় আমাদের আলোচনা অলরেডি আমরা ভিডিওগুলো আপলোড করা রয়েছে আমাদের চ্যানেলগুলোতে। আমরা নামকরণের ভিডিওগুলো এবং ওইখানে অনেক বেসিক ধরনের কথাবার্তা আমরা বলেছি, যেগুলো অবশ্যই একটু কষ্ট করে দেখে আসবো, যেটা আমাদের পরবর্তীতে কিন্তু সাহায্য করবে বিভিন্ন ধরনের অ্যালকেনের প্রস্তুতি, অ্যালকাইনের প্রস্তুতি, বিভিন্ন কিছু বুঝতে আমাদেরকে সাহায্য করবে। তো সেই জন্য অবশ্যই আমরা ওই ব্যাপারগুলোকে অবশ্যই ভিডিওগুলোকে সময় করে দেখে আসবো ইনশাআল্লাহ। তো আমরা এখন যে বিষয়টা নিয়ে বা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সমানুতা, অর্থাৎ জৈব যৌগের সমানুতা। অর্গানিক কেমিস্ট্রির মধ্যে এই সমানুতাটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তো প্রথমে যদি আমি একটু লিখে দেই যে সমানুতা যেটাকে আমরা বলে থাকি আইসোমার, এই সমানুতাকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে গাঠনিক সমানুতা, আর একটা হচ্ছে স্টেরিও সমানুতা। একটা গাঠনিক সমানুতা আর একটা স্টেরিও সমানুতা। গাঠনিক সমানুতার মধ্যে আমরা পাঁচটা ধরন দেখতে পারবো, সেটা হচ্ছে আমি একে একে করে এখানে একটু লিখে দিচ্ছি। প্রথমে আমরা যেটা দেখতে পারবো শিকল সমানুতা, তারপর যদি আমরা বলি অবস্থান সমানুতা, কার্যকারীমূলক সমানুতা, এবং আমরা দেখতে পারবো মেটামারিজম, তারপরে আমরা দেখতে পারবো টোটোমারিজম। তো এই যে পাঁচ ধরনের সমানুতা আমরা দেখতে পাচ্ছি, এই পাঁচ ধরনের সমানুতা কিন্তু আমরা গাঠনিক সমানুতার মধ্যে দেখতে পারবো। অর্থাৎ সমানুতাকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি, একটা গাঠনিক, একটা স্টেরিও। সেই গাঠনিক সমানুতার মধ্যে শিকল সমানুতা, অবস্থান সমানুতা, কার্যকারীমূলক সমানুতা, মেটামারিজম এবং টোটোমারিজম। এবং স্টেরিও যে সমানুতা, এই সমানুতার মধ্যে আমরা সাধারণত দুইটা জিনিস দেখতে পারবো, সেটা হচ্ছে একটা হচ্ছে জ্যামিতিক সমানুতা এবং আরেকটা হচ্ছে আলোক সমানুতা। জ্যামিতিক সমানুতাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সিস সমানুতা এবং আরেকটা হচ্ছে ট্রান্স সমানুতা। তার মানে সমানুতাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে গাঠনিক সমানুতা, একটা স্টেরিও সমানুতা। গাঠনিক সমানুতার মধ্যে এই পাঁচ ধরনের সমানুতা রয়েছে। স্টেরিও সমানুতার মধ্যে জ্যামিতিক, আলোক সমানুতা, এবং জ্যামিতিক সমানুতার মধ্যে রয়েছে সিস এবং ট্রান্স। আলোক সমানুতার মধ্যে কোনো ডেফিনিশন বা ভাগ নাই, তো আমরা দেখা যাচ্ছে আলোক সমানুতা নিয়ে একটু করে আলোচনা করে দিব। মূলত আমরা এই স্টেরিও সমানুতার, জ্যামিতিক সমানুতা এবং গাঠনিক সমানুতার মধ্যে এই পাঁচ ধরনের সমানুতা নিয়ে সবচেয়ে বেশি কথা বলবো। তো ইনশাআল্লাহ আমরা খুব কষ্ট করে এই জিনিসগুলো একটু নোট করে রাখবো, যেটা আমাদের জন্য পরবর্তীতে খুবই গুরুত্বপূর্ণ হবে। এখন এই জিনিসটা আমরা একটু মুছে দিতে চাই, আমরা ধারাবাহিকভাবে চলে যাব। তো এর পরবর্তীতে যদি আমরা চলে যাই, প্রথমে আমাদের যেটা মনে রাখতে হবে সেটি হচ্ছে যে সমানুতা কি। আমাকে পরীক্ষায় যদি প্রশ্ন করা হয় যে সমানুতা কি, তাহলে আমি এই ব্যাপারটাকে কি বলবো, সমানুতা কি? তাহলে স্বাভাবিকভাবেই আমরা বলবো হচ্ছে সমানুতা হচ্ছে যে সকল জৈব যৌগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, সেই সকল জৈব যৌগকে পরস্পরের সমানুবলে। যে সকল জৈব যৌগের, আমরা যদি ব্যাপারটাকে কথাটা বলি, মেন পয়েন্টটা হচ্ছে যে সকল জৈব যৌগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, সেই সকল জৈব যৌগকে
যৌগকে পরস্পরের সমাণু বলে, পরস্পরের সমাণু বলে সমাণু বলে। অর্থাৎ এখানে মেন কথা হচ্ছে আণবিক সংকেত এক থাকবে কিন্তু গাঠনিক সংকেতের ভিন্নতা থাকবে। তো আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত সম্পর্কে কিন্তু অলরেডি আমাদের একটা আইডিয়া আছে যে আসলে আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত কী হতে পারে। আমরা যদি একটু দেখি যে যেমন আমি যদি বলি যে আমি এরকম বেনজিনের একটা সংকেত লিখলাম যে C6H6, এটা হচ্ছে বেনজিনের সংকেত, অর্থাৎ বেনজিনের এই সংকেতটাকে আমরা বলে থাকি হচ্ছে আণবিক সংকেত। সেমভাবে এর গাঠনিক সংকেতটা কেমন? গাঠনিক সংকেতটা হচ্ছে এরকম 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 দিয়ে হচ্ছে এরকম, এটা হচ্ছে আমার বেনজিনের, ঠিক বেনজিনের এটা হচ্ছে আমাদের আণবিক সংকেত এবং তার গাঠনিক সংকেত হচ্ছে এরকম, যেখানে আমরা এখানে দ্বিবন্ধন, এখানে দ্বিবন্ধন এবং এখানে দ্বিবন্ধন এরকম করে আমরা দিয়ে থাকি। এই যে বেনজিনের গাঠনিক সংকেত, এটা হচ্ছে বেনজিনের আণবিক সংকেত এবং এটা হচ্ছে গাঠনিক সংকেত। তার মানে আমাদের এখানে বলা হয়েছে যে সকল জৈব যৌগের আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, সেই সকল জৈব যৌগকে পরস্পরের আইসোমার বা পরস্পরের সমাণু বা পরস্পরের সমানুতা বলে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আণবিক সংকেত কেমন হতে পারে, কোন একটা যৌগের গাঠনিক সংকেত কি। এদের মধ্যে এই আণবিক সংকেতটা একই থাকবে কিন্তু কোন একটা যৌগের গাঠনিক সংকেতে আমরা ভিন্নতা দেখতে পারবো। এই যৌগগুলোকে পরস্পরের সমাণু বলে।